আয়াত ২২। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। অনুবাদ: আর সেই যখন পূর্ণ যৌবনে উপনীত হল, তখন আমরা তাকে হিকমত ও জ্ঞান দান করলাম, আর এভাবেই আমরা ইহসানকারীদেরকে পুরস্কৃত করি। তফসির: ১ নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ যখন ইউসুফ আলাইহিসসালাম পূর্ণ শক্তি ও যৌবনে পদার্পণ করলেন, তখন আমরা তাকে প্রজ্ঞা ও বোৎপত্তি দান করলাম। শক্তি ও যৌবন কোন বয়সে অর্জিত হল, এ সম্পর্কে তাফসিরবিদগণের বিভিন্ন উক্তি রয়েছে। আর ইলম বা বুৎপত্তি দান করার অর্থস্থলে নবুয়ত দান করা। ইবনে কাসির: মূলত কোরআনের ভাষায় সাধারণভাবে এমন শব্দের মানেই হয় নবুয়ত দান করা। ফয়সালা করার শক্তিকে কোরআনের মূল ভাষ্যে বলা হয়েছে হুকুম। এই হুকুম অর্থ কর্তৃত্বও হয়। কুরতুবী: ২ নম্বর ফুটনোটের বিবরণ, আমি ইহসানকারীদেরকে এমনিভাবে প্রতিদান দিয়ে থাকি, উদ্দেশ্য এই যে নিশ্চিত ধ্বংসের কবল থেকে মুক্তি দিয়ে রাজত্ব সম্মান পর্যন্ত পৌঁছানো ছিল ইউসুফ আলাইহিসসালামের সদাচরণ, আল্লাহভীতি ও সৎকর্মের পরিণতি। এটা শুধু তারই বৈশিষ্ট্য নয়, যে কেউ এমন সৎকর্ম করবে সে এমনিভাবে আমার পুরস্কার লাভ করবে। সুতরাং যেভাবে আমি ইউসুফকে বিভিন্ন ঘাত প্রতিঘাত পার করে সফলতা দিয়েছি, তেমনি আপনাকেও হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কওমের মুশরিকদের শত্রুতা থেকে নাজাত দেব এবং আপনাকে জমিনে প্রতিষ্ঠিত করব।